হয় না তো ডাক্তার দেখাবার লাগি ডাক্তার দেখাবে লাগে রে ও তোর ভাবি এলাকার তো জানি এই যে পাবন ডাক্তারে তারপরে মনসুর ডাক্তারে দেখাইতে দেখাইতে বেকুল হয়ে গেছে ও আচ্ছা খালার মাইনটা হয় না যে টাউনে বড় ডাক্তার কাছে যাও খালি কিরায় আমিও চিন্তা করলাম না হইতো নাই নিজে নিজে ইয়ে করে যাওয়া ইলাম ওই গাঁও দেশের ডাক্তারে খালি টেকা তোকে আর বিভিন্ন বস্তু দেখায় ইটা কি টাউনের ডাক্তারে টাকা দেখায় না ও তো 21 টাকা লাগে তুমি বুঝো না আর টেস্ট পেস্ট দিব ওইটা টাকা লাগতো না এটা তো ডুববে ডেঙ্গা আর ওই মুলা ওইও ইটা কি তাহলে বেশি মুরগি আমার বাড়ি লাগে ও বাইর লেগে ও আচ্ছা আচ্ছা আমি মনে করছি আর ওতালে মনে হয় আপনার ডাক্তারের কাছে যাইতে ও শুনো তারে মা শুনো আমি বলে ওটা লিয়া বলে মুলা ডেঙ্গা লিয়া বলে ডাক্তার কাছে যেতাম ডাক্তার কি আমার কুটুম লাগেনি আমার চাচা করো ভাই না আমার বাই লাগে ডাক্তার দেখাইতাম ডাক্তারের ফিস ডাক্তারে দিব আমি এইটা তো নিরাম আমার বাই লাগি রে এটা বাইর লাগে লইয়া যাইতে বাইর লগেলে তোমার তার তেমন মিল নাই পুরো মিলটা হোক না আমি এরপরে তো আপন বাই না বুঝছি রে বাবা বেটা প্রতিষ্ঠিত হইয়া তো তোমার তার দিয়ে একবারে ভুলি গেছে এ প্রতিষ্ঠিত একবারে সারা বাংলাদেশের মালিক হয়ে যাক আমার কিছু এসে গেছে না এরপরে আমি খুশি থাকবো তো আমার বাই নানি রক্ত হাঁটলে দুটা করে না ভাই না তার পাগল কিছু বুঝে তারপরেও কইলাম লইয়া যাইতে রে ভাই যদি পরিচয় দে না বেটা ও ইগুরে কিতা কইতাম জানা কিতা উল্টা পাল্টা মাত মাথা কইছে হ্যাঁ কান তো ঠিক কথাও কইছো হে তো বল কাটাইয়া যে পায়ের বাড়ির যাইরা শাক মূলা মুরুগ সব তো লইয়া যাইরা পাইয়া যদি তোমার পরিচয় দিন না তো কিতা করবা আমার পরিচয় ভাই তো কিতা আমার পরিচয় তো আমি এই খালি গোয়ান্ডার মানুষ খালি উল্টা পাল্টা মাত মাতিস না চাই ভাইয়া পরিচয় তো না ভাই পরিচয় তো না আমি বাইরে চিনবো ভাই আবার চিনতো না নাই নি হয়তো একটু কম মাথাইব হে বড় লোক হয়েছে বড় লোকের একটু দাপ থাকবো এগুলো তো থাকবো ঠিকও আছে কি জানি গো বন্ধ কর কিতা হয়েছে কইলা আল্লাহ জানো পরিচয় দেন কিনা না দেন। আমার কই পরিচয় দেন কি না দেন হ্যাঁ আমার দিকে ভাইয়া চিনতো না নি ও বাদ দে ভাই আমি তো শহরে বাক্কা দিন ধরে থাকি শহরের মানুষ রাজের বিষয়ে আমি কিছু বুঝি ওই যে ডেঙ্গাঙ্গা ইটা লইয়া আইছো কখন ইটা লইয়া আইলে তারা খুশি হওয়ার জায়গায় তার বিরক্ত হয় বেশি দুইরো তুই আসলে কি আমার ভাই সম্বন্ধে তোর কিতা ধারণা তুই জানোস না এই জানোস না দেশি মুরগি খাইতো করি ছাগল একবারে ডেঙ্গা ওগু খাইব ইলিশা মাছ দিলাম দিয়া ইলিশা তো আমার টেকা নাই বুঝতে জানি ইলিশা আনলাম মনে ইলিশা তো আর মূলাই খাই এটা তো সব তো ওলা খাইবে লাপড়াইয়া খাই না ঠিক আছে ওই তুই গ্রাম থেকে শহর ই ওই তুই বুঝলাই কো অভিঞ্জনি তার মা তিনজনই এই গাঁও রেন্ডা শহর ইয়া মামলেট হয়ে গেছো নাইনি বুঝছো আমি কিচ্ছু বুঝি না মামলেট কোনটা আর এন্ডা কোনটা সব তো আমি বুঝি বুঝলে তোর ভাই পালা এরে ছোট ভাই বাসা আর কত দূর দেখো আমি অসুস্থ মানুষ আমি আর ইলাখানো পাইতাম পারলাম না ওহো বেটা মারি চলো এই আতিলান গুন্ডে কিতা শব্দ কিতা কারেন্ট নাই তো জেনারেটর চলে লাগি শব্দ করে জেনে ও বাবা রে বাবা খালি উয়ান্ডা লাগালে এক শব্দ আর টন 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 শব্দ কিতা বা টন না এটা বিল্ডিং এর কাম করে সাইডে বাদে আম শব্দ এবারে শব্দ দুশো নিয়ে নি এবারে মতার বগজ গজটা নি আমার ফেরেও যাবে বাইতে এরে তুমি আসো তো ওই আসি তোমার বাইর বাসা থেকে বেশি দূরে থাকি না তো আন্দার থাকি আচ্ছা ফোন টোন দেবো না রে বাবা নাম্বার আছে না নি ওই আচ্ছা আছে তো বিকালে দেখাই বলি আচ্ছা 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 তো যাও আসসালামু আলাইকুম বাপ রে বাপ স্ক্রিনটা পেন্ট হচ্ছে আগে গরু রাখতো যে সামিয়ার গরু রাখতো আর এখন কি তো আচ্ছা দেখো নাটন না মামা কিতা কইল বুঝছি না আমি পুরা বুঝছি না না খইরা কিবা তাহলাম তো কয় একদিন ওখান নাইলে বাড়ির যাইবি ও কিতা কই মামা কুটুম বেকেশ্বর বাড়িতে আইসুন তাহলা মাত্র 1 মাস 1 মাস ও ফাঁকানি আর বেড়ানি হইল নি হোক আছে মামা 2-3 মাস তা থাইকিয়া তো বাঙাইলে ফাঁকাইয়া যাইতা দেবো কাছে না মামা যখন চাইতা কি ও বাবাজি আমি কইছিলাম আমার বাইরে বুঝাইয়া আর ওই হদমাস থাকি যারে বাবা ইটা খরচখানে বাড়ির দিয়ে কিতা করতে কোনো খামো তো নাই তোর তাহলে পরে আই ওখান যাই থাকি যা আম্মা মামা যেহেতু যাইতে গেছাইরা তো তুমি তো কাজ কইরা এখানে হ্যাঁ মামার তো বাড়ির দরকার থাকতে পারে না না আম্মাই যখন খাস কইরা মামারে একটু সুযোগ দেও না দেখি না খানি আম্মাই খাস কইরা মামারে আটকাই লইতে পারো যদি মামাই আর একবারটা মত দিলে তে তো আরো 1 মাস না বাবা বেটা আর থাকতাম পারতাম না আর যদি থাকি না নি তোমার যে মামি ওড়ি আছেন না নি তাই সন্দেহ করে দিবা ও আচ্ছা বুঝছি শুনবই মানে মামা আমার মামিও ওই ওখান মনে করবা যে আপনি আর কোন আনো গরু ফাটি লাইছেন আর কোন আনো সংসার উৎসব করে গিয়েছেন ওটা করতে চাই মামা
ওই রে বাবা বুঝছো নি বাবাজি, ও যে আমার ভাই বুঝে গো, অত খারাপ, অত বেজালি, অত বাজি করবে ঠিক সমজাত বিয়া করে ইসলাম, এর লাগে আমার ভাই বুঝারে শান্তি দেয় না। ও ভাই ওখান গেলে কি যাও বিয়া, এর সাথে থাকিয়া বাড়ির সাথে ঠিকঠাক করিয়া আবার আর কয়েকদিন থাকবে না। আচ্ছা বাবাজি, আমি নাইলে 15-20 দিন থাকি না নি, পরে আসি মনে। ও কিতা হই মামা কি তুরার লাগে ফোকাসের 15-20 দিনের লাগে বাড়িতে যাইতা কিতা লাগে 15-20 দিনের লাগে তার বাড়িতে যাওয়ার দরকারও না। ওনো আমি তো চাইছিলাম আপনারা লাইফও কাটাইলে যে আমার ওখানে মামা মামিয়ে যদি বেশি ডিস্টার্ব করবে তুই ওখানটা কাটি কুটি বান্ধে নাই কোনো আইবা সারা লাইফ কোনো কাটাইলা এরে তুমি তো কিতা মাত্রা না মামা লাগে ডং করা ও মাথা ফ্লাইতে তাই না আমার মামা হো তাই না আমার হালানি হালইলে না ডং করতাম তুমিও কিতা বুঝো চার বাবাজি দেরি হয়ে যাচ্ছে, যাই কি নাই যাবি? যাইতা কি মামা আচ্ছা ঠিক আছে কি হয়েছে মামারে গাড়ি বাড়াও যাচ্ছ ইয়ালে তো কোন সময় দিলাইছিল বালা তো গুড ও তো কিতা আগে দিলে তাই আচ্ছা আমার ভাই তো তারা তারা আব্বা দিকে ফোন তুমি তাই গফ করো, যে আবার আপনি বলে যাই কি না জানো ইটা কিতা করো বা আমি যাই মুগি লিখুন আমি আবার আইরা। আচ্ছা মাতে ঠিক আছে আপনি ভিডিও আইছেন আপনি গেলে কি তো আচ্ছা সবল কুরবানি আচ্ছা রে বাবা। বাবাজি তারা আচ্ছা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম দেখবেন আসসালাম না লাইন জন্য দিয়েছে ইয়ে রে ইয়ে কইও ও সুজনটা কইও না নি আমরা রো গেস্ট রুমটা একটু পরিষ্কার করবার লাগে গেস্ট রুমটা একটু পরিষ্কার করে রাখা যায় গেস্ট রুম পরিষ্কার করতাম কিতা লাগি মামা তাহলাই এক মাস গেস্ট রুম একটু আনপরিষ্কার হয়েছে না একটু ময়লা হয়েছে না কোয়া যায় না আটটা খেয়ে না খেয়ে মেহমান আইলে ময়লা আবর্জনা পাইতো মেমন আইতা খেয়াইতা তোমার গ্রামটা কি কই আইডা নাকি তাই না এরে খেয়াজুরি না আওয়াবি না রে আমার এটা গ্রাম দেশে মানুষ আমার কথা বুঝো আমার কাছে তো কেউ আইনি আমার কাছে তো জীবনে কেউ আইছে না আইতো না ও আয় না জানো আমি তোমার কথা কইলাম তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আত্মা খেয়ে খেয়ে আইব আইয়া গেস্ট রুম পাইব ময়লা আবর্জনা সরো পাইব না নি এর লাগে ওরা সুজনে দিয়ে একটু গেস্ট রুমটা তে ঠিক আছে আচ্ছা তুমি তো অফিসে যাইতে না ননু বই রইছো দেখি অফিসে যাইতাম তো আমি তো দেখলাম ও টাইম হয়ে যায় এখন মামা যাইতা কি মামার লগে মাতো লাগি গেছি দেখি আমি মানে ও এখন লেট হয়ে গেছে এখন তুমি একটা তোমার কাজ হইলো তুমি জরুরি সুজনে যে গেস্ট রুমটা আচ্ছা ও তো টেনশন করিও না আমি করাই মনে রইছো মনে করি আম্মারে ফোন দিও এসে আম্মা বলে যাইবা কি মামার লগে আম্মা যাইবা কেনি আচ্ছা তুমি দেখি নি যাইও না আমারে ফোন দিও তুমি আনাইলে লগে যাইবা কিন্তু আসল আমার লগে বলে যাইবা কি আর মিস করবা ইয়া লোন থেকে আমি ফোন দিতাম তেন গেট উবার এ দেখে যাইও ওকে আমার আম্মা আমার তুই যাইবা কেনি আমি তার তো মায়ার ফুরি এই সুজন শরীর বেশি খারাপ করেনি বেদা বেশি বেদানি ইয়া আমার তখন বেশি বাড়ি গেছে রে গো। পুনর তো কইয়া বাকতাম বাস না করবা আমি এ রে সিএনজি সারিয়াটা নি সিএনজি তে সারিয়ারে গো ভুল করছিলি কর সিএনজি যদি রাখতাম না নি তো লইয়া গ্রুপ ঘুরতাম বললাম মনে তো সিএনজি লইয়া যে ঘুরতা ফরে সব টাকা সিএনজি আলাই নিব কি বাদে কি তা করবো ওই ইকান বসে ঠিক কথা কইছে একটু সময় লইয়া আইসে 300 টাকা নিছে কি আপনার এলাকার ভিতরে যদি আরো 2 ঘন্টা 3 ঘন্টা ঘুরতাম না নি এরপরে তো 100-120 টাকা নিল অনেক আখালি ছেলে একটা ফোন দেখি এ আলিস তুই না নি ওই যে টাউন আইসলে না নিবে তোর চাচার বাসাত এখন আমার বাইর বাসা তোকে ফেরাম না ওই ছোট বিয়ার বাসা তোকে ফেরাম না রে বা হ্যাঁ এগুলো কাম করে হাড়ো তুমি আর মানুষ পাইছো না হে তুমি এমন একটা মানুষের ফোন দিছো হিগেও তো বালা করে টাউন চিনে না ও মাই গড আমি শেষ বললাম ও এগুলো তো এবার না দুইবার আইছি এগুলো তো বালা করে চিনে না এগুলো ঠিক আছে আমি বুঝি না তার বাসা পাই না কেন কেনে পাও নাই কিন্তু তুমি বালা করে জানো তুমি না কইলা তোমার বাড়ির বাসা তুমি আইছো গেছো এখন কেন চিনো না ও বাবা রে বাবা তার আর আইলিছি মাথা বেশি বেদনা করে নি চেপে না করে গো ডন ডন ভাবিছি তাই গুলি হটাইতাম নি বেদনার গুলি জানি ইতার মতো খাইতাম ইতা খেলে কমেনি কত কিছু লাগে বেদনাটা কম থাকে পরে কিন্তু আবার বাড়ি যায় আচ্ছা কোন একটা বুদ্ধি তো এটা কুলু বাহরো ইলা বইতা লইব নি আমি কোনো সময় টাউন আইসলাম না তুমি কইলে তুমি চিনো পড়াশা না আইলাম নিলে তো কইলাম না লাগতো মেঘ কোনটা আছে রে খাওয়া না নাই হেবলা কোনো খাইলা ইয়া মাগো তুই বিপদ পড়লাম কেউ জিকা করলে কয় বাসার ঠিকানা দাও কত লম্বা রোড
বলক BDCE এটা আমার বাবার কথা শুনছি না এটা আমি কই থাকি ইতাম বা শুনা কোথায় হ্যাঁ এলাকা সবচেয়ে ভালো তো গ্রাম এলাকা হার বাড়ি ইতায় তো সই মিয়ার বাড়িত ফখরুল মিয়ার বাড়িত ইলিয়াসর বাড়িত বুঝছো নি কইলেও দুম টাকা লইয়া যাইব কোনো রোড বলো কিতা কয় না এরে তুমি না রাতকে একটা কাগজ দিলাই আমারে কইলাই ইকান হলো তোমার বাড়ির বাসার ঠিকানা হ্যাঁ মাইলে নরি ই ই ই জয় কাগজ কার কই যেখানে লেখা ঠিকানা ইকান তো ওষুধের ফাইলও রাখছি না ওষুধের ফাইল কই বেগো या माबूद वो फाइल को बेगर रखे सारा बाउंड्री घुराइले हमारे सारा दुनिया घुरे फेले दिले बे ये ओ तो लंदन के आल्ला मने ओ तो समय ओ दे ফাইসন ए ओके ओ मत সাদা একটা অত ওখানে ওখানে লেখা আছে পারবেন পড়তে পারবেন আমি নু বাংলায় হইলে বানান করে পড়তে পারলাম না এখানে নু দেখো আমি ইংলিশে লেখা পারতাম না তুই তো কি জাত লেখাপড়া আইছিস তুই বাংলা ফারস ইংলিশ ফারস না এ পড়ার দরকার কিটা আমি তো বাংলা পারি তুমি তো বাংলা পারো না ও লম্বা লম্বা মা তুই ইংলিশে এস লেখা নেই এস দিস তুমি মনে করো হ্যাঁ এস দি না বি ইংলিশে বিদ্যমান রাস্তার বলক দূর এস দি তুমি না আমি যতক্ষণ জানি সি দি ছোট ভাই নাম ওলা যেটা টান দিছি কোন নয় না নাইন বে না এইট ওলা 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 যেটা টান দিছি এটা নাই হ্যাঁ মানে নয় 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 নং মূল লাগাও নিয়ন ইনফা না ভাই তো টাউন গ্রামের যত মানুষের বাড়ি উড়ি আছে সব মানুষের ওটা নাম বাড়ির নাম্বার উম্বার কইরা সুপে এটা তোমার গ্রাম ফাইলাইনি কারণ তো টাউন বুঝতে তুই পার এই মোরে কই হ্যাঁ আসি রে কুমার না বাবু যখন ও কেউ জিকা করলেও ফয়লা আমার মুরগি দি চাই দেশি মুরগ তো তার বাপের পিতা খাইছে না লাগে এখন খাসা খাই দিব এরে দুগির মুখা চায় মূলার মুখা চায় গা হে যার করে হেলা হে যাও কল আমরা মুখা চাই না প্রশ্ন যা করছি উত্তরটা দে না জিনিসপত্র বাদি লোক গেছে ওই সেরে গো আর উল্টা পাল্টা মাতিও না বাসা যখন ফাইরাম না আমরা বাড়ির যাই দূর বাইলে নুরি হ্যাঁ ও কোন দিতে কইছো তো রাস্তা ধরি বাড়ি হ্যাঁ বাড়িতে গেলে ওটা করবে মাইকও নিল কি মইকও নিল কি সিরিল ফারিল তা করবে আইসে যখন তখন একটা কুলু লাগাই কি তা গুলো লাগাই তো তুমি হয়তো টুকাইতে 2-3 বার বেদনা উঠি আসছে আমার পেটো আমি আর সহ্য করতে পারলাম না ওইসে আর কু গাইস না বাইরে ফাই আর না ফাই তখন ডাক্তার দেখানে টান দিছি না নি তোরে ডাক্তার তো তোকে দেখে যাবে চিন্তা করিস না এটা জিনিসপত্র নিমু কি আবার কি তা হইলা ডাক্তার দেখানি বাদে তুমি যেতে পারি ইতা লইয়া যদি আমরা ডাক্তার দেখানি যাই ডাক্তার আমার দেখবো ঢুকবার দিব না চেম্বারও এখানে ঢুকতে দিত না এখানে একারি সমস্যা কিটা তুমি টাউনের কোনো পরিবেশ চিনো না জানো না ইতার লাগে মাত্রায় ও যে গাঁর খেতেও রয়ে গেল আর তুমি কিতা গোহান মানে তুমি কিতা আমি বুঝলাম তুমি খেত নানি হ্যাঁ মাত নাই মাত্রায় আচ্ছা আমার একটা কথা কইবা তুমি আর ছোট ভাই তোমরা তো দুইজন ভাই না আপন মার্কেটের ভাই হলো ছোট ভাই কিন্তু ছোট ভাই একটা দিনও দেখি না বাড়ি করে আইসে আর তুমি ভাই করে পাগল বিয়ে টাউনত থাকি টাউনত লেখাপড়া করছে টাউনত চাকরি নিচ্ছে আমি গরিব বিয়ের গণি একটু তো মন মাঝে একটু বেশ কম থাকবো আমি বাই হিসাবে তাই মানতাম না মাত্রায় তুমি না কইলা ছোট ভাইয়ের বউ বেশ একটা সুবিধার নাই ইফানের বউর কারণে তাই বাড়ি করে আইন না এই খালি কোনে কখন বাপর শিখতে নাকি হ্যাঁ ওটা মাথার ওখান শুনুনি গরম মাত্র যখন টাউন মাঝে রাস্তা মাঝে তো মাত্র ওর এটা বিপদে পড়ছে এটা কোন কিলে লাগি উঠো কোমর তুলো আবার তোমার খান্দ উঠিছ পারবে না তো তুমি বললাম আমার উঠতে পারে কোনটা লইতে
বৈষ্কারে বা দৈন্ত শুষ্কারে সা বাসা নাই এরপরে কিতাবে এই টিফা মারো কিতা ইতা নাই দিগো না এটা তো দেখলাম না এটা নাই বিতে তাই তালা মারা এ আসনি বে কুলুগু ইয়াল্লা ইলারে মাথায় ও আসেন নে কেউ ও কেউ আসুননি হ্যালো কালো রোগ একটা আছে মরে গেলে তুমি যে তুমি দুবারই সেই না এ এই নাকি বাঙ্গিলিরা খেয়ে আপনারা খেয়ে আপনারা গেটও টেকেন কিতা লাগি ইগু খার বাসা সুতমিয়ার বাসা সুতমিয়ার বাসা জয় কুল 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 ছোট মেয়ে পাশে হইল করে খেয়ে আপনারা পরিচয় দুঃখ বাদে ঢুকে সুতমিয়ার বাসা পবনগাঁও সুতমিয়ার বাসা নেই গ্রাম আমি চিনি না তবে এখানে ছোট মেয়ের বাসা কিন্তু আপনার পুরি ঢুকে দিতে গেলে আগে পরিচয় দুঃখ অফিসে যাবে করুন জানি সপ্তাহ ঠিক আছে অফিসে আপনার ঢুকে দেবে আপনার পরিচয় দুঃখ খরাফ আমার একটু দেখতে বুঝোস না নিবে হে আমি সুতমিয়ার বড় ভাই ওই আর আমি তার ভাবি ও আপন ভাবি নিজর কিতা কইলা ছোট সাপর বড় ভাই আর ছোট সাপর ভাবি না নি প্রকাশ মারার জায়গা পাইরে না দেখিয়া তো এবারে খেত লাগে দিও জন দে জানতে কিতাবে জানতে কইরানি কইলে একটা গুতামারি মারি দিতাম মারতে কি লাভ নেই তোমার দুই হাত মুখ বন্ধ এক হাতে মুরগি এক হাতে মুলা বাইরে গুতার আছেন গুতারা বুঝলাম না আমার মারার কিতা লাগে আগে মারলাম আমরা গুনো আমরা আটা চলে লাগি আমি সুতমিয়ার ভাই তোরে কইরা বুঝ বুঝছ না তুই দান্ডা মারার আর জায়গা পাইরে না ছোট মিয়ার ভাই তাই নইলা কত কোটি কোটি টাকার মালিক ছোট মিয়া সাহেব আমার ভাই আমি খুশি তো আর আপনি আনতে যাবে তানোর ভাই আমার সারা এলাকায় জানতে বে আমি তোর নাম কি তারে আমার নাম সুজন সুজন নি জয় সুজন বন্ধু রে কোন ছবির গান জানো তুই সুজন সাথী ছবি এটা দেখে আমার লাভ নাই যাও কি এটা দান্দাবাজি ইনো চলতো না ওটা ওটা আনছো ব্যস্ত আমি কুলে একদম বাই হইয়া ঢুকতে আর ব্যস্ত ওটা ব্যস্ত? তাই দেখে নিতা এটা মেসা তুই আবার নে ওকে গেলে মারি বলে বুঝলাম না ইগি বেশ ভালো লাগে ওসনে আমার ভাই লাগে মায়া এনজি বে আমার ভাই বে এখন ভাই বে আরে বড় বে ও আচ্ছা আচ্ছা বুঝছি মনে হচ্ছে স্যার করো ভাই বা ফুফুর করো বা খালার করো ভাই গানটা কিতা কই আমার চিন্তা করে আমি বলে খালা করে ভাইবে আপন কিতা দে কিতা মাতুসবে আমার আপন ছুটু ভাইবে আমি তার লেখাপড়া করাইছি লেখাপড়া আশা আসিলানি বড় অফিসার হইব বা কিছু হইব না আল্লাহ আইসো রুইছো তারি আমি কেন মিশা হতাম না তুই ডাকিয়া দেখাই আমার খালি দেখো তোমার ইয়ে তোর উষ্টা মারবো তারা খাড়া করে রাখলে কেন যা উষ্টা খাইতে নি ডাক দে তো তুমি ডাক দে আসল কিন্তু আপনি ছোট সাবর বড় ভাই ইয়া আল্লাহ আমি তো মিশা হতাম দেখতেন ভাই মিশা মারতো না আমার চাকরিটা খাইয়েন না ভাই না রে বাবা ভাই মিশা হতাম আরেকটা জিনিস ছোট সাবর বউ খুব জেন্টারে সীতা লইয়া যে ডুববা আমার চাকরি নিয়ে যাই রাগি খুব বেশি ভাই। সমস্যা নাই সুতরাং মিয়ার আমি কে বড় ভাই বড় ভাই তাও কে আপন ভাই নানি আমার সামনে তখন মাছ ছুটবো নি মাছ যায়নি খালি ভাই আল্লাহর আসতে ভাই আমার চাকরিটা বাঁচাইন ভাই আমি গরিব মানুষ আমার পেটও পাবি লাত্তি মারিও না না চাকরি যাইতো না এখান দিত ও দিত আটমিলা মামাত মেরে দিতাম নি সমস্যা নাই যা কর এই দোয়ে তারা তো হেতা খেলি জিও জি সারা ভাষা সারো দোয়ে তারা তো এক মহিনি জিও সারো আরো দুইটা ভাষা আছে দোয়ে তারা তো এক নয় উপরেও মানুষ থাকে নিচেও মানুষ থাকে হে দোয়ে তারা তো মহিনি জি না তাই তো উপরের তালাত ঘুমাই আর আমি নিচে তো তারা তো বহু কুমায় ভাবি তারপর নিচের তালা তারা জামাই তুমি খান থাকলেন কি জানি মানে রাগ করছে গুসা করছে অভিমান করছে এই তো ভাই অনু বুক ভাই বুক আচ্ছা টিভি দেখ না ভালো লোকে রেখেছে মানুষের তারা নিয়ে গাই ফেসা দেখলা রে ও দেখো যোগের ভিতরে ফুল রাখছে ও বাপরে এই একটু ওটা তার স্প্রিং করে ওই ও মাই গড মুশিকি সিঁড়ি গিয়ে নষ্ট করে দিবি সোফার টাকা কত দিব গো হ্যাঁ এই এলাই দিয়ে বাবা
কিতাব এলাই দিতে পারছ না নি ও তো বেশ নাই কিতাব বইয়া যে আমার মনে হয় কিতাব নেই যদি না এলাই দেয়া ঘুম আছে ঘুম দিয়ে উঠে হলে তোর দামদা শেষ গেছে কি ওরা আরাম হতে স্পিডিং করে স্পিডিং এলাইন দিতে পারলাম না কারণ আমার অভ্যাস নয় তো আমার লাগের অভ্যাস আছে আমি এলাইন দিতে পারলাম না আমার এলাইন দিলে আমি ফেটো পেতে পারবো না খামো মারি ধরে এ রাখে ছি 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 মুরগি রাখি দিছ ন এটা কিটা মুল্লা ডেঙ্গা এই দিবা খে কেন আইছো আম্মা হ্যাঁ আস্তে আস্তে তারা হইলে গিয়া আমার বাউর ওর বাউ আর বাউর বউ এই কোন অবস্থা এই কোন পরিবেশ না আগে তো হকিরো কত লাগান দে আচ্ছা আপনারা কিনা কমন সেন্স নাই নি ঠিক যে বলো তুমি মেশিতে রাখোনি তা কি না রাখো যখন বিটি দাও তো আমি ঠিক করে দেব নষ্ট মিটে দিব ইয়া আল্লাহ গো বোন এটা মাত মাতলায় নিচে যদি রাখি বা টাইলস লাগাই টাইলস নষ্ট হয়ে যাবো তো টাকার টাইলস এর লাগে রাখলাম টেবিল উপরে রাখলাম হ্যাঁ দেহ নাতে আর তাই দেখো এই না আমার আম্মা আচ্ছা আম্মা আমি একটা জিনিস বুঝিয়া পাই না সুজনকে কিতা হে কিতা কথা বুঝে না তো খামসুর কিতা লাগি তারা কি মান বুঝছই না গ্রাম থেকে আইছই হে তো সবটা বুঝে তারা হে কই আসতো কথা হওয়ার সময় কিতা কইতা ঠিক করে দেখো না আপনি বিল হলো না রাখি দিছে ও মাহুশা বইয়া মাতুকা আল্লাহ মাবুদ এই গেইটো সুজন কি গো সুজন আমরা বাসা খামলা ফো হামলা ভাতা ভাইয়া মানে খাল জহরিলা মানে আমারে আটে রাখি দিছে আমার বাড়ি বাসা মাতে পয়সা পাইছে এলা দাদা রাখি দিছে বাইসা প্লিজ একটু আস্তে মাতো পা এটা ভদ্র মানুষের বাসা আশেপাশে মানুষ আছে শুনলে আমি কিতা তো ভাবি আমরা পরিবেশ নষ্ট করা তো ভদ্র একটু আগে আমার বাসা নষ্ট করে দিছই সুটুমের আছে না সুটুমের নাম বদলাইলো নি আহারে আপনি বুঝলেন না আপনি গ্রাম থেকে এসে আপনি তো শহরের এই অবস্থা না তো আপনি তো লাউডলি মাত্র আশেপাশে মানুষ আছে না তারা আমি কিতা হইতাম তারা বুঝবে কেন আমরা দরবার লাগাই দিছি বাসা আমি লাউড পাত্রা গো আপনি জোরে মাত্রা সুমি সুমি না গো সুটুমের ও জুড়ে তো তুমি মাত্রা গো আমাকে দোষ দিয়ে রাখেন ও তো আপনি জোরে মাত্রা আমি তো আপনার বুঝাই আপনি বুঝলেন না আপনি জোরে মাত্রা ইয়াল্লা ফ্লুট যাইবি না মা আমার ফ্লুট যাইবি না এই বেশি হুন এরা কোনো পরিবেশে গাইতে পারছ না তোমরা আম্মা ও যে একটা অবস্থায় আইছে যদি সে ওইয়া হামায় এখন কিতা কইবে প্রতিবেশী আইতো তো পারে কিতা পরিচয় দিবে মা তুমি তো টেনশন করেন কিতা পরিচয় দিতাম আমি কইব গ্রাম থেকে তার এমনি আমি সিনি না মুখ পরিচয় আচ্ছা ও বোন রাগ করিও না আমার ভাই হইতা গেছে আমার বউ ভাই হইতা গেছে বলি ভাই সাহেব দেখো আমি আপনার কেউ কথা কাউকে দিতে দিয়েছে। পারতাম না আমি তো তার ভাই এখন ভাই বড় ভাই তাও বড় ভাই তোর গো আচ্ছা আপনি খুব কাছেন আপনার লগে আমার এনর যায়নি আমার জামাই আপনার লগে যায়নি লেভেল যায়নি আপনার অবস্থা রাখেন আপনি একটা বাসা দিয়েছেন ফাঁকানি ও তার লেবাস চাইছেন কিতা লাগি আর আপনি কিতা দিয়েছেন বুঝলাম যাইতে পারলা না নি গো মাই তোমরা পালা ভদ্র লোকের বাড়িতে আইছো এই কোন পরিবেশে আইছো তুমি তাই আমরা যে আপনারা পরিচয় দিতাম কিনা দিতাম খুব ইজ্জত যাইব আস্তে আস্তে বুঝছি পাড়া প্রতিবেশী আত্মীয় আমার গেলে তো মাদাম ইজ্জত দিব নাই নি আমার ভাই ইজ্জত দিত না তো তুমি বলতো ওই গো বোন ছোট ভাই খাইনে তান্ডেতে আপনি কিতা করতা তাই অফিসে আসেন আচ্ছা আপনারা দুইজন কিতা লাগিয়েছেন কোন মতলবে বুঝছি টাকা পয়সা লাগবো না নি টাকা পয়সা লাগলেও তো নদর মারিয়াই না আপনি আপনার আমি চিনি না নি না গো বোন আমরা টেকা লাগে আইছি না টেকার মতলবেও আইছি না তার শরীর খারাপ একটা বেদনা করছে বুঝছেন ডাক্তার দেখিবে লাগে আইছি ও করে আইছি যখন টাউনও নিজের ক্ষেত্র ওগুলো আনলাম মূলায় এসে করে খায় ডেঙ্গু এসে করে খায় আর দেশি মুরুখ ইকে ডিম দেয় মাঝে মাঝে ডিম দেয় ডিম পাড়া ছাড়ে দিছে পয়সা আনি নাই দেখলাম যখন আমার বাইরে নাকি কি মায়ে লুই আইছি অহন জাস্ট নি বেটি কে জিনিস খান টাইম লই আইছেন দেখতে মুলা ডুগি মুরগি ইটা খাই এটা আমরা খাইনি আহা মা আমরা তো এটা খাইতাম না আচ্ছা অসুবিধা নাই আমরা ডাস্টবিনও ফেলাই দিব আর পাইসা আপনার একটা জিনিস করে আইসকাল টাকা পড়ে তাহলে কিচ্ছুর অভাব নাই এটা তো আমরা লইয়াও খাইতে পারলাম না গ্রাম দেশে কিটা বইয়া না কোনো দরকার আছে ইয়া আল্লাহ কব না আমি আরো শুনলাম টাউনও যারা থাকে তারা টাটকা শাক সবজি দেশি মুরগি এটা তারা বালা পায় এটা সহজে মিলে বসো মিলতো না কেন কিন্তু আনলাম ফালাম রূপটা আনলাম মায়ের তো আছে নিব বাইসা 100 গ্রাম কিতা হইলাম টাকা থাকলে সব তো মিলে আমরা এটা খাই আপনারা আনা লাগলো না আনলেও ভালো না আচ্ছা আর একটা কথা আবার খুব কাছে আপনার বউ শরীর খারাপ ডাক্তার দেখাইতা তে আমরা বাসা কিতা লাগি ডাক্তারও গেলাম না কিতা লাগি ডাক্তার নাই লইব কি লাগান ইনো আইলা বাইর কাছে একটু টাকা পয়সা থাকলে গুণ লইয়া যাইতা টাকা আসলি ডাক্তার যাইতা জি না এটা হয় না জানো ডাক্তার দেখাইবা মতো টাকা আনছি বাইরে গেছে আইলা বাইর লোকে দেখো ওইগুলো মায়ের একটা বন্ধন আছে নারীর একটা টান আছে নারী
আর বালা কোন ডাক্তার আমি এখন কই যেতে বাতা যেতে পারবো এর লাগাইছি ও তো একটা দরকার তো আইসইন বালা কথা বালা একটা লেবাস আইলা না তালকে বালা একটা গেটা গাইলা না তালকে এটা কিতা ফিট গেইছো ইজ্জত রইব কোন কোন কাছে একটু বাদ তুমি দূর লাগা বাসা বাদ দিয়ে গেছি কিন্তু এরাকে আমি কিতা নিতে দেখাইতাম কিতা কইতাম আপনার কথা কবে ছোট মিয়া বড় ভাই না সম্ভব না আমার ইজ্জত রইব না আপনি কিতা নন আইও আমার বোন নষ্ট করেছেন আপনি ওকে টিটিগুলো মেশিতে রাখুননি হ্যাঁ মুরগি টুরগিটা কিতা এই বেটি শুনি তুই দেখি বাবার এক লেস কাট দিরে তুই তো আমার খোঁজ টাকা কেউ দেখবার আগে যাইতো কি ওই বাইসা এক কাম করো কা আপনারা থেকে যাও কি আর কা প্রাইভেট হাসপাতালে যাওয়ার কোনো দরকার নাই সরকারি হাসপাতাল আছে অন্য যাইবা কি কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থাও আছে দেখছো নি আমি তো তোমার বারবার কইছিলাম এখানে আওয়া লাগতো না এখন দেখাই না তারা কি এখন অপমান হলো আচ্ছা এটা তার গাদ ধরি না তারা শহরে তখন তারা মনে ডাক্তার লাগানো কি বুঝতে হয় আমার ভাই হোক ছোট মেয়ে হোক এরপরে যেমনি আর একটা ডাক্তারের ঠিকানা দিলে যাইব কি শেষ ও বোন ওই যে আমরা গ্রামের যে ডাক্তার আছে না তাই না একজন ডাক্তারের নাম না নিলে কি দিছন তো ইংলিশে লেখা আমরা বুঝতাম না তো হে বুঝবো তালাই শুরু করবো বাংলা পারি ও বলছি যতগুলো দেখাইছি ও সবটা ছোট ভাই বুঝবাই না লাগে ছোট ভাই দেখাইবার লাগে ভাবি গো ভাবি তোমার নাটক চাইতে না তুমি যে নাটক জানো ও তো ইংলিশ ডাক্তার দেখাইবার কি দরকার হি টাকা পয়সা নাই যাও না খালি সরকারি হাসপাতাল বাপ রে বাপ এটা উচিল্লা কি না হওয়ার আচ্ছা পয়সা এক কাম করো কা যাও কাকি তাই ব্যবসা কাজে বাড়িয়ে গেছো না আইতে লেট হইব 2-3 দিন বাদ দেইবা খাইতা না টানবে এখনো বই দিছ না ওটা না নাটক দেখলে বাসি না 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 এটা তো দেওয়া লাগতো না এটা তোমার কষ্ট করে লইয়া হামাই গেছো কি আমরা কিছু হান্ডাস বিনো ফলাই দিমু নে এটা লইয়া যাইবা খেয়ে দেখবো না দেখবো আর কোনখান লাগাইবা বিপদ আমরা এমনিও যাও ছোট মেয়েরা কইও তার ভাই আইছি যে ডাক্তার বাংলাদেশ বলে ডাক্তারের অভাব আছে যে সারা জিগেল তো ডাক্তার হইয়া দেবল ও ডাক্তার যাই হোক ও চিকিৎসা পাইবা না লাগেনি তুমি ডঙ্গর করে বুঝলা না এটা উচিল্লাই না এটা আমার জামাই কাছে টাকা নিতাও তাহলে মেইন উচিলা তুমি বুঝছো আলা করছস বিদায় করছস এটা আপদ ওই লেগে ভাই এখন খাম করছে জানোস নি এটা মা ও যে মুরগি দেখলে নানি দেশি মুরগি কত দিন থেকে খাইছি না ও সুন্দর করে গুনা করবে আর এক কাম করবে দামান বেলা যে ইলিশ মাছ আছে ফ্রিজে রইছে আছে গো ফ্রিজ রইছে না ইলিশ মাছ দিয়ে রান্না ডুগি খুব মজা করিয়া আর শুটকি দিয়ে রান্না মুল্লা মুল্লা আচ্ছা এগো খাইবা নে যাও আচ্ছা সুজনটা ডাক দে সুজন সুজন আও সুজন নিতে নিব না ভাই ওটা নিয়ে সুন্দর করে রাখিও আদর লাগে দাও শান্তিও ছেলে বারবার কি লাগান অপমান করলো ছোট ভাই বউ আর ছোট ভাই হরিয়ে আমরা মানুষ করে মনে করবো না এরা পরের মানুষ এরা আমার আপনার আদর করতে আর যত্ন করতে কিতা আমার বাইরে তো কোনো ধরনের দুঃখ কষ্ট দিছে না বাইরে তো দেখো হইছে না বাইরে যেন করতে দুঃখ লাগলো না মনে মাছ নাই মাছ খায় তারা তো সারো ছোট ভাইয়ের লোক তোমার দেখা হইতো না এটা লাগে তো তারা ইলাকান ব্যবহার করতে যাতে আমরা যাই কি এরে হুম এটা বাদ দাও আমার ডাক্তার দেখানি লাগতো না ছোট ভাইয়ের লোক যখন দেখো হইতো না দেখো আই আমরা বাড়িতে এ ফুলে কষ্ট পাইবো ভাই এটা যদি বুঝো না রে গো তুমি খালি বরাবরই মাছ মাতো আমার যত করে আমার নিজের ভাই নানি এখন কই যেতাম কত নইলে রাস্তায় রাস্তায় আটতাম না আমার অবস্থা তো তুমি দেখলে আমি ঠিক করে খাওয়া হইতাম পারলাম না আচ্ছা আও কই দিতা ডাক্তারও আমি ডাক্তার দেখানি লাগতো না আমি বাড়িতে যেতাম তো মাই কোন দিলে ফাড়িল ছিড়িল ইটা করলো না কইতাম না কাতর উপরে নাইলে কইতা না করে ইটা করে পাগলামি কেনে করে আও আও খালি যে কই দেয় আও 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 কই যেতা হে একটু পরে তো হাঞ্জই যাব ওই যোগ হাঞ্জইলে সমস্যা নাই ফুফুকের বাড়ি বাসা তো দিদি কোনো সমস্যা উপর ঘরের বাইরে বাসার যেতা নিজের বাড়ির বাসার যা গইছে না এখন তুমি কেন যেতা কেন যাওয়া বাদে যদি তারা জিজ্ঞাসা করে
তোর আপন ভাই এখানে তোরে জায়গা দিল না তখন কিতা করবা কইমু কইমু গো আমি তো তোমার দান লোকে দেখা করে রাখছি একটু চুলা মিশা মাতিলাম ইকান কইব তো ইকান তো কইব কোয়ার কথা কইব না তো কই মান তার তো সন্দেহ হইব যে আপন ভাইয়ের বাসা তুই এখানে আমার বাসায় তাইলো এমন এক নিমসিরে বিয়া করছে কিন্তু মাছ কিন্তু ইনকো মাছই হয় না খেট 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 মাছ আমার ভাই ছাগলি যেখানে জানো আমি দরা খাম আও দেই তো আছে সুন্দর দেখছে লোকে মারতেও পারি না আমি 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 কি বলছি আমি বলছি না কে যদি মনে করো আমার ভাই সাহেব ভাবি ও আমার ভাই সাহেব তোমরা কই তো ভাবি কইতো না ইয়া মাবু খালি গোলাপ শোনা যা রে ছোট মিয়া তোর গোলাপ শোনা যা রে ভাই তোর ভাই তো সিধা জানতা রে ছোট মিয়া এই কি কাকে ছাগলি রে পয়সা ও পয়সা ইটা তুমি বড় মানুষের লোকে চললে পড়ালেখা করলে বুঝছো স্ট্যান্ডার্ড সমাজ চলাফেরা করলে সুট লাগাইলে সুটের লোকে টাই ইউজ করা লাগবে তাই তাই বুঝছো ওই ওই এখন তুমি বা কই রটা হইছো ভাবিরে লইয়া ও হ্যাঁ আমরা তো গেছিলাম বে ও তোর বাসা যে গেছিলাম তোর বাসা গেছিলাম আমার বাসা দিছলা ও। তে বাসা গেছলা যে যাও কেন তুমি বাসা যাইতা বাসা বইতা আমি আইলে যাইবা কিলা তাতাম রে ভাই কিলা বাসা আনো তাতাম তুই কোসেন আচ্ছা তুই বিয়া করছত বালা কথা বিয়া করলে বউ পালা থাকে মন্দ থাকে যাই হোক কিন্তু হরি এগু হরি কিতা লাগি রে ভাই তোর বাসা হরি কিতা লাগি তাই মূল তাকে কোসেন খেলে ভাইসা আমার হইরে তোমার কোনটা কইছই ভাবি দেব ভাইসা মাইতো না এমন একটা সমস্যা মাঝে আমি পড়ছি না এমন এক জায়গাত বিয়া করছি প্রত্যেকটা দিন হৌবাড়ির এগু না এগু আছে শান্তি মতে বাসাতে একটা মিনিট বইতাম পাবি আর হরি হরি তো তাই পারমেন্ট পাবি কেন সার হয়ে গেছে ও বুঝছো নি যেহেতু বিপদ পড়ছে আমি তো কই রে হে বিপদি কি কি কেন কিতা হচ্ছে কোথায় ছোট ভাই দেবা তোমার বোর মুখের যে বাসা আর তোমার হরির কথা আর কিতাও কইতাম আমরা মানুষ করেও মনে করছে ওরে ভাই আসলে আমরা আসলে তুই তো পয়সা আলা বুঝছো তুই আর আমি তো গরিব আমি ভাই গরিব না নি যার কারণে ও আমার দামও দিছ না তারা আর আমার মেয়েরা ওই যে আমি আইছি তারা বলে মান সম্মান ইজ্জত মারি লিছে আশপাশ মানুষের দিলে তারা কিতা হইব আচ্ছা আশপাশ মানুষের দিলে কিতা হইব ভাই আমি চুরি করছি ও ভাইসা ও তো তুমি কইলে তো আমি তুমি আমি কুলুটা নিবি তুমি কইলে তো তুমি রাগ করি তারা কইছে তো কথা একবারে খারাপ কইছে না তারা কথা তুমি একবারে ফালাইতে না বুঝছো তোমার তুমি বাড়ির জেলাখান চলাফিরা করো বাড়ির তো তুমি গ্রাম ওলা চলাফিরা করো ও ও পোশাক দিতে তুমি টাউনো টাউনো আইসো এবার পরিবর্তন পালা এবার পোশাক কিনতে গেছে তোমার পোশাক আছে কম আছে আমি তো বিয়াত আইছি না হেঙ্গাত আইছি ও যে পাপিরে যে এক বেশি যে দিতেছে বাকি ও বেশি খিলে বার হইয়া পোশাক ও তো কাপড় কুচি দিয়ে ফিনছে বাইরে বা আমার এটা বসকা বসকা কাপড় উপর ফিনতে ভালো লাগে না যে গরম লাগে অসুস্থ করে বমি ও ভাই আল্লাহ তোমার মালদার বানাইছে রে ভাই আমি তো মালদার না রে ভাই টাকা লইলে রে ভাই এটা বদলানি যায় বুঝছো বুঝছি রে বাবা ইসা ও যে তুমি টাউনো আইছো আমারও তো একটা সমাজ আছে একটা পরিবেশ আছে আমি মানুষের পরিচয় দিতাম হইব না তুমি আমার পাশে আমি তুমি যে পরিবেশে আইছো ও ভাবিরে যে নমুনায় লই আইছো আমি কিলা মানুষের যে পরিচয় দিব তুমি আমার ভাই খুব চাই ও বুঝছো না কিছু বুঝছো না হাই রে হাই আমার ভাইয়ে নানি পরিচয় দিতে শর্মার আমরা যে গরিব বুঝছো না গরিব ভাই বড় ভাই গরিব ও তো তুমি খালি উল্টা বুঝো রে বাবা ইসা রে বাবু এর লাগে তোমার সফল মাত্র মাঝে আমি মাত্র তোমার এত খাইল কেন ঠিক হ্যাঁ আইবে আচ্ছা ও ইসা তুমি তো ইম্পর্টেন্ট কোনো দরকার ছাড়া জরুরি কোনটা ছাড়া তো তুমি জীবনেও টাউন না তোমার টাউন হওয়ার মেইন উদ্দেশ্য কি আমার বুঝা চাই জায়গা দলিল না রে ভাই জায়গার দলিল দিয়ে আমি কিতা কথা আচ্ছা, কিন্তু ডাক্তারও ফাইল পেয়ে যে আমরা গাঁওটা নি বাজারও যে এগুলো গিয়া ওই যে ফরগুনা বাজারও ডাক্তার হলো দেখাই চাইতা সকলটা কাগজপত্র আনছি তোর বাবির যে আগে ভ্যাকসিন শুনে বেদনা হতো কখন কোন রাত ঘুমায় না বেদনা জ্বালায় ওটা এখন বড় বড় ডাক্তার দেখেন বলছি তুমি টাউনও ভাবিরে বালা ডাক্তার দেখাইতে আইছো ও যে বালা ডাক্তার যদি তুমি দেখাইতে আইছো তুমি ডাক্তার চিনো না না কিন্তু তুমি আমার অপেক্ষা করতাই না বাসা আমি আইলে না ওবেটা আমার বিরোধী বাসি না তোরা ভাই বাবা অপেক্ষা করবার দিছে না তুমি বাসার আশপাশে তো থাকতে ও যে মানুষ হয়ে গেছে তোর বউয়ে মাঝে এখন হরিয়ে মাঝে এখন হরিয়ে মাঝে এখন বউয়ে মাঝে এখন আচ্ছা ঠিক আছে তুমি এখন বাসার যাও
হ্যাঁ তুমি এখন বাসার যাও আরে বাহ ও ভাই তোমার তো বুদ্ধি নেই ওর মাঝে খাবাই তাই না নি খালি তো হাত তুলছে না হাত তোলার বাকি যাইতাম না ছোট ভাই যাইতাম না ও তো একটু উপর তোর বুকুত লাগে মনে হচ্ছে শরীর লাগা আনতা এমন ভালো না এর মধ্যে তার যে ধরনের মাতে আমার এটা শুনতেও ভালো লাগে না কি লাগান তোমার ভাই সাহেব অপমান করছেন আমি বউ কি লাগান বরদাস্ত করতাম আচ্ছা পাবি ঠিক আছে যে আমি যাইম না তোমরা লগে লই গিয়া ওইব নি না রে বা তুমি বাদ দে রে বা তোর করে বাজার জামাই লাভ বাড়াইবার হামলে রে ভাই জানো ভাই বাদ দে তুই তো ভাই জায়গাটা শুনবে ভাই খুশি আছিস ভাই চাবিটা আমি বুঝবো না এবার তুমি অত চিন্তা করো কিতা লাগে তোমারও বলছি তুমি বাসা গিয়ে যাও, তুমি বাসা যা আমি আইরাম আমি একটু করে আইরাম আমি আমার অফিসও একটা জিনিস ফালাই যাই আবার অফিসে যাওয়ার ও বুঝলাম ভালো হয়েছে আমরা যে আইস বাসা আইছি ভালো ওরা কি জানতেন নি কারণ আমি মুরগি আনছি দেশি মুরগি আনছি ডেঙ্গা আনছি তারপরে মুলা আনছি তুই তা সব করে রাস্তা নি ওটা তুমিও বেমারও আছে ওটা বইয়া যাই করে তুমি কি কা করতাম ডেঙ্গা আছিল আমার তো মুরুগ আছিল আমার তো আর তুমি মুলা খাইতে আছিল পালা বৌদিকা তোমার ভাইয়ে আমার তরি করি সব টান লইয়া আনাইছে ফিরিজ পোড়া মাংস মাছ গো বাবি তা কিতা লাই তুমি বইয়া আনতে কইছা দেশে মুরুগ তো আমি এখন লাই করে সামনে পর্যন্ত আকিয়া বইতা থেকে পর্যন্ত আমরা নিতাম বললাম নি রে বা আচ্ছা তুমি এখন বাসা যাও আমি আইরাম আমি আই একটা ব্যবস্থা করলাম চেষ্টা করি একটা করলাম ওটা লাগাবে সেশনটা লাগা ওয়াল্লাহ তোমার সুন্দর লাগলে তুমি লাগাই দিও না 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 আন্দাজ লাগে তা কিন্তু ও যে আজে দিছিল নাকি দেশ থেকে ইয়ালে ওইও ওগুলি যালে আন্দাজ দিছিলি আচ্ছা আচ্ছা ইয়া আল্লাহ বাবা অফিসার থেকে যাওয়া শুরু করতা তারা ওই যে, ভাই ওই যে, অফিসার ওই 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 আচ্ছা, যাও, যাও, তোমার সাথে যাও, যাও। আমি আইরাম আচ্ছা যা আমি ফোন দিয়া কইলাম তোমারে তোমরা খাবাই দাও। আচ্ছা আয় এও তুমি দিব তো কিছু নি ওখানে ওখানে তোমার নরম বেরা এ সুজন ও সুজন এই তুলবে ইয়া আল্লাহ মাবুদ তোমরা ওই একটু আগে বেজ্জত করিয়া বাগরিয়া দিছো তোমরা হায়া শরম নাই নি আবার ঘুরিয়া আইলা কিতা লাগি আমাই লগে দেখইছে মে বাইরে কইছে গরে ইয়া জি না এখন আপনারা ঢুকে দিত না তো এখন আবার লাইসেন্স নবায়ন করা লাগবে উল্টা মাথার মাইর খাইতো করি কইলাম না আমার বাইয়ে ফাটাইছে বে ওরে বাবাই ছোট ভাইয়া কইছেন আমরা রে আইতাম আমার বাসা তিতা লাগি আইছি মিল তো গেলাম কিনা বাড়ি হাসা কইরা নে ছোট সাপর লোকে দেখা হইছে বাবির তো করা নিষেধ যে আপনারা দেখলে আমি বাসার ভিতরে ঢুকাইতাম না গানটা কিতা কই এই তুই সাবরে ধরা না বেগম রে ধরা খাই ধরা সাপ রে ঢুকাই দিছি আর আমি সাবর দিতা সাপর বড় ভাই তো কোন দেখো ছোট ভাই অর্ডার দিছই হাসা অর্ডার দিছো ও বে আল্লাহ জানো কি তৈব আচ্ছা এই তোর নাম কে রাখছ সুজন তোর বাপনের মাপে না মায় আমার মা বাবা তো দিবে ছোটি করিয়া এই যে মরু কে নাকি এ সুজন মুরগা কে নাকি কইম না তো বদরুল করবা ও গ্রাম থেকে আইছুন তো খেত লাই বুঝরাও না কিনা কাম করব না বাবাই কে কইতেছ মান না বুঝলাম না আমারে দেখি মারো তে এটা তো সারেও কোনোদিন মারছুন না আম্মা খাইছো তো পেট পড়িয়া আর কইস না গো মাই মুরগি বুলাটা এত স্বাদ হইছে আমি মনে হয় কয়েক বছর এই জাত মুরগি খাইছি আমি বুঝছি কিলা বুঝছি জিকালতে কিলা তুমি আড্ডি দিছ আমি এখন যে একটা আড্ডি ফলাইছ না গো কত মজা লাগছে গো মাই আড্ডি গুনটাও আর আসলে আমার দেশি মধ্যে হাড্ডি খাইতে বেশি মজা লাগে ঠিক না আয়া। তবে আমার সবচেয়ে মজা লাগছে কোনটা জানো কোনটা? টেঙ্গা দিয়ে ইলিশ যেটা আনছি ইয়া আল্লাহ মুখ মজা লাগছে কেসমান ডেঙ্গা গুন বেটি ও তারা দুইটা খেতে হাতটা বউ। কি মনে করলো আইছে তেল লাগি তো আর মজা এটা লাগে নিজরা দিও কোন ফলাই ও মনে লইছে আর মুলারও ঠিক আছে হইতো এত স্বাদ ইয়া আজকে ফের বড়িয়া ভাত খাইছি বেটি লাগে না কয়েক দিনে আমি খাইছি নীলা ফের বড়িয়া ভাত আগে খাইছিলাম না তো কয় দিনের মাঝে যা খাইছো তো পেট পড়ি এই বেটি মাঝে মাঝে ও তারে আওয়ার সুযোগ দিস বালা বুড়া খানে উনি লইয়া আইব না তারিলা তারাইয়া দিস না বুঝতে না না মা তুমি তো কিতা মাতো গো সামান্য একজোড়া খানি লাগি তার আমরা শিও দিতাম না প্রশ্রয় দিতাম না বাদে বাসা থাকতো না একটু বাদে বাদে আইবা দুদিন বাদে বাদে নাইবা আর রইবা যাইতা না ইকান অবশ্যই ঠিক কইছস বেটি তুই মুরগিটা ঘুমাই সেই হইছে ইকান ঠিক আছে ওইলা আম্মাই তারে প্রশ্রয় দেওয়া যাইতো না ম্যাডাম আপনারা এই করেন আম্মা নয় কে আইছো কে আইলা হ্যাঁ ইদিতা আপনারা আবার কিতা লাগে আইছই কোন দরকারে আইছই ও তো অপমান করে পাঠাও দেন কিতা লাগে আইছই ওর বেটা সুজন তোর চাকরি আজকে শেষ মনে রাখি লাগে ম্যাডাম, আমার তুই কোনো কোন দোষ সাহসে আমার বাসা তুই এসেছিস খালি থেকে আমার কাছে গেছিস তুই ম্যাডাম খালি থেকে আমার গেছিস কোনো দোষ নাই তারা কইরা ছোট সাপর লোকে এই রাস্তা আমি বাসাতে তো চালে যাইতো না আচ্ছা বেটি তুই বল আপনি খাই তার চাকরি দেওয়ার নেওয়ার আপনি খাই আপনার নিজেরও থাকবে না আপনি কিটা চাকরি অসুবি দিবেন? তুই বল আমার বাই লোকের রাস্তাত আমার দেখইছ পৌটিয়া কইলো ইয়া আল্লাহ খাইয়া আইছো না ভাইসাব আব্বা বির চিকিৎসা লাগে তুমি আনছো চিকিৎসা না করে এই দেখি যাও বাসায় যাও ও ফাটাইছে না না করছে একদম না এরপরে জুড়ে ফাটাইছে না কিন্তু জি মা ওই
ছোট ভাইরে ফাইলে ইসলাম তো ছোট ভাইয়ে রাগ করা তাহলে আমরা জুড়ে জুড়ে ফাটাইছি আইতাম আসলাম না জুড়ে জুড়ে ফাটাইছি দেখছেন নি ম্যাডাম আমার কোনো দোষ নাই। দেখছেন আম্মা তানোর কোনো খান্ড জ্ঞান আছে নি? আচ্ছা বেটি আচ্ছা যখন তার সমস্যা না তো এ বেশি তো কত বাসন মিশন আছে নানি বেটি এখন মানজিবা নে আর ও তোর বাউরে দিয়া ও খাম খাস কিছু বাড়ারতা করাইবে না এটা বস না আচ্ছা যেহেতু আইব তারা মাত নাই মাত আমি আমি তার বড় ভাই আমি কি তার বাসা আইলাম কাম করতাম কি তার মাত মাত তোর গো তুমি আর বউ আচ্ছা এই, তুই হবাতে থাকবি আমার সামনে থেকে তুই যা তোর লোক আমার বাদে মাথাস বাড়ি যা ওই খামতে যা, যা। ঠিক মতো করতে পারছ না আমরা ভাই স্যার আমি মাত্রাম আপনার এই নতুন নাক বলার কোনো দরকার নাই এক আমার সব কর একটা কাম করুক গা বাবি আমার যেহেতু কইছেন খাম খাওয়া শুরু করেন যাই বেশি মতো বাসন আছে দই লিবি আপনার কষ্ট করে খেতে তো আপনার বউয়ে দইবা আমার বেমারি বউ খাওয়া সমস্যা না তাই যদি বেমারে বোন আপনি তো পারবো আপনি তো কোনো বেমার নাই আপনি কি বাসন আগে দই লিবা বাদিকে সিঁড়ি হলো কাজে আরো দিয়া মুছি লিবা বাক্কা পড়ে গেছে কি না এরকম ময়লা না মা ফেলা। ওই এখান তো হইতো না ধানগুলোর সময় খাম কাজ করছিলাম তান গিয়া বাসন ধুইতাম এরকম মা এখানে যখন আইসো খাম করাও লাগবো কোনোদিন খরচ হয় নিলে না এখানে আমরা দেখার বিষয় না ও শুনা মা মা যে মিলি আমরা সাফা খাটাই লাগবো খারাপ খারাপ মাঝে এই আমি কি তা কাম করতে পারি না এইটা তো কাম করি না আমি তো সাপ না একটা এটা যদি আমি না হইতো তো তোমার দিয়ে খাম করাইবো বুঝো না কেন তুমি কি তা বাসন গিয়া দুইটা কাপড় গিয়া দুইটা ওটা কি তা তুমি দুইটাই নি ও যে কর গিয়া বেশি সেটা নিয়ে আমি কেন মানে কি তা করে কামন করতে না কি কাজ না মনে করো বিয়া করে কিছু ভালো জীবন বস্তায় কাজ নেই লোকে তার বললো কি তার হলে কথা বলতে হবে কি জানি বাড়ি ছোট ভাই বলতে বাড়ি করে কেউ নাই তাহলে মানে মারেন না অন্য করে দিয়েছে না ফেটে ব্যথা করে দিয়েছে না মাইলে আমরা গ্রাম সুটুরা বেটি ইলাকানা রাখলে মানছি সিসি করবে আমি এটা জিনিস বুঝলাম না তুমি বেমারি মানুষ তুমি কি তাহলে কেন যাবো হাম তো আমি করার না ওই ওই তুমি কাম করবা আর আমি লাগান বইতাম মনে আমার খারাপ লাগে না দেখো উঠো উঠো দেখো সাহান আমার টেন লাগে গো কিন্তু ভাইয়া মোবাইল টিপায়ের বিষয় কিতা তোর কিতা কোনো খাম কাজ নাই জি না স্যার কাম কাজ নাই আর বাড়িতে তো মেহমান আইছে বাড়িত মেহমান আইছো কেন আমি জানতাম তো মেহমান আইছুন বাড়িত এটা দেখাশোনা করা লাগে না কোনো খাম কাজ নাই তোরা মেহমানে কাম কাজ কররা আমি তো কামলা বেটা বেকার হয়ে গেছি মেহমানে খাম কাজ কররা আমার বা ইয়ার বাদে গরুর খাম কাজ কররা নাই জি জি সব কাম কাজ তারা করবে সারা করে কাম কাজ শেষ করলে চল করবে তারা খাম করার ওয়াটার খেয়ে দিছে খেয়ার দিতা আপনার হরি আর আপনার বউবে ম্যাডাম আমার বডি আর তোমার ম্যাডাম দিছিল ওয়াটার নাই জি 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 তারা খাম কাজ করার লাগে জি জি তা হইতা মখন সর আমার ভাইয়া দাবি কর তো কাম কররা খাম কররা হ্যাঁ আমার টাইম দিলাও না আমি জানো তো মনে বেশি বেশি দাম আমি দিব বেশি দাম আমি করব বুঝছো তুমি অসুস্থ মানুষ তুমি কি ভাইয়া লাগো তুমি খাম করতে পারো এই তোর ম্যাডাম রে ডাকছে বাকি ম্যাডাম ভাই সাহেব খাম করতে তাতে কি হইছে ও দেখো স্যার আমি বাড়িতে তা কাম হাত করি না নাকি এটা তোমাদের অত তো করলাম আচ্ছা আমি একটা জিনিস চিন্তা করি ভাই না তুমি তো বাড়ির কাম করো ঠিক আছে কি কেন তো তুমি মেহমান আইছো এই না তুমি কাম করতে গেলে তোমার কাম করে লাগাইছে সে করতে আমার হরিয়ে আর আমার বউয়ে তারা দুজনে বইছুন রে বা এটা মা বাদ দে তুই তুই আইছ করে করে বাসা তাই দাদা কইলো করি যে তুমি কাম লাগিস তুই এইলে কোনো কথা আছে না আচ্ছা ছোট ভাইটা তো বাদেও মারতে পারবে করেও না না তুমি তো আমার ছোট ভাই নাই বা তুমি আমার বড় ভাই তুমি এলে সম্মানী ও ভাই রে বড় ভাই তো তোমার ভাই তারা তো ভাই না রে ভাই আমার বড় ভাই হইলে আমার বুর বড় ভাই নাই তুমি বুঝছি তাই তাই ফোরর ফুটি দেবা সপ্তা দুইয়া ফালবাই তুমি কোথায় যে তুমি খামো লাগি দিতে এখানে আমি তো একটা জিনিস তোমার খামোর কথা একদম কইব তুমি কোনটা কইতে পারলাই না ইকানোর সমস্যা কি কাবা শুনবা আমি কিছু বুঝি না রে বা কি তৈলো তুমি আইছো বড় না গেইনু কি জানাই এ রাখে এরা কি আবার জিকে রাখলে তাই তো তোমার বড় ভাই আমার বড় ভাই বউ আমার বড় ভাই ওর আমার বড় ভাই হইলে তো তুমি শ্রদ্ধা করতে আমার বড় ভাই হইলে তো তুমি শ্রদ্ধা করতে সম্মান করতে তাটারে খাম করার ওয়াটার খেয়ে দিছে আমার ভাই ওরা তো জারু খেয়ে না আমি তোমার সাহস তুমি ভাই এখন ইয়া শুটো মিয়া তোমার
বাইজা আমার একটু মারতে তো আমি না মাতি মাতি আমার মাথা তুলে দিছি এখন আমার মাথা দুইটা লবণ কিন্তু লবণ খাই আপনি তোমার মুখ বন্ধ করো। তোমার শাস্তি একটু কম হইব, তোমার মাও তো জড়িত। ও আচ্ছা ঠিক আছে, মাত্রে বাকি কিন্তু হইল কথা বুঝলাম না। আমি তোমারে মাথায় রাম, তুমি আমার প্রশ্নের জবাব না দিয়া তুমি হবা ইশারায় আশারায় আমার বাইরে মাথায় রাখ। আমার কথার জবাব দাও। আমার বাইরের বাবিরে কাম করানির সাহস তোমার আইলো হইতো? কত বড় সাহস তুমি কই পাইলে? খেয়ে দিল তোমারে, আমি আমার ওখানটার উত্তর দেব। খানে কিতে মনে হয়ে গেছে খাম খরাইলাম করে কিতে মনে হয়ে গেছে? তাই তো খামলা মানুষ যদি আমি খাম খরাইছি না কিতা সমস্যা কিতা? আমার ভাই খামলা মানুষ, আমার ভাই খামলা মানুষের লাগে আমার বাসা থেকে হাম করতা, আমার বড় ভাই। আর তুমি আইতে নাইতে তোমার খান খরা দিয়েছি নাইনি? বাপ রে বাপ কইছিলাম নানি দুজন খুব নাটকবাজ। বুঝলাম না, নাটকবাজ কিতা গো? নাটকবাজ হয়েছে ও নাটকবাজ কিতা? বঙ্গি করলাম বঙ্গি কে করে? আমরা ও ও সুতরাং বাদ দে রে বা, বুঝছি বাদ দে রে বা, বাই বাদ দে। মাইল লাগাই এখন বাদ দে ও সাই মুখার মন্দ করো কিতা মাতো আইসা বাদ দিলেই না সকলটা সমাধান হয়ে জীবনী পাইছা। আচ্ছা তুমি আমার একটা কথার উত্তর দেও চাই, ও যে আমার ঘড়ি যে নেওখানোর টাকা আমার বাসার টাকা কত বছর ধরে টাকা আমি নিজে হইতাম পারতাম। আমি একদিন কইছি নি বলে আমার ঘড়িরে যে তুমি কাম কাজ করা না, আমি ঘড়িরে কইছি বলে আম্মা ওটা তা করুকা, আমি কোনটা কইছি? আমি কিতা কইছি? বরংস কইছি তান্ডে তুমি সেবা যত্ন করতা। কারণ আমার মা তো ইলা না, তারা এখন আমার মা তো খামলা না যে খাম করতা। আমার মারতে দাও, বরংস আমি একটা মানুষ একজন আছি, বাসার কামল না মানুষ একজন আছি। আর তুমি কিতা করছো? আমার ভাই 12 বছরে তুমি জীবনে আইনা তুমি আমার বাইরে লাগাই দিছো কাম। কোন অধিকারে লাগাইছো? কোন সাহসে লাগাইছো? বাদ দে বা সুটুমিয়া বাদ দে। আসলে তোর রাস্তা সব আমার ভুল হয়েছে, আমার ফাটানি তোর ভুল হয়েছে। ও শান্তি আনিস না সংসারে, শুক্র সন্তানের মাঝে আমরা ও শান্তি আনিস না। পারলে বালা বড় ডাক্তারের ঠিকানা দে, বেদ না করে তোর বাবির। আমার ডাক্তার দেখান লাগতো না, আবার যেতে ওই যে চুপ করি না, এ বিচার করছে না নি, গালাগালি করে। বাদ দে রে ভাই। কিতা মাতো বাবাইটা বাদ দিলেই তাম, আর ডাক্তারের ঠিকানা দিতাম। ডাক্তার আমি নিজে লইয়া যাইবো, বাবিরে বড় ডাক্তার লইয়া যাইবো, আমি ঠিকানা দিয়া তোমারে ফাটাইতাম। আচ্ছা তুমি আমার একটা কথার উত্তর দেব। আমি বাসাত যতদিন মান করে তোমার আমি বিয়া করার পর এই বাসাত তোমার আত্মীয় স্বজন কুটুম খেয়ে বন্ধু বান্ধব প্রত্যেকটা দিন একজন না একজন তোমার গেস্ট আসবে। আমি কোনোদিন কেউরে চিন্তা কইছি না কইছি? আমার ভাই 12 বছরে একদিন আছে, তুমি যে আমার বাইরে দিয়ে কাম করাইলে, আমার বাইরে যে অপমানটা করছে, ওটা তোমার করা সঠিক হয়েছে? সঠিক হয়েছে না, তুমি ভুল করছো। ওখানে তো নাই তোমার মনো কিতা, তোমার মনো হয়তো ওটা যে গরিব বাই ওর পয়সাওয়ালা বাই, আমি ব্যবসা বাণিজ্য করি শহরও, এর লাগে যে গ্রামও যে আমি আমার বাইরের যে মায়া যে চিহ্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, আমার বাইরের যে মায়া যে আমি ত্যাগ করেছি এটা কোনটা নাই। আমি পয়সাওয়ালা হইতে পারি, আমি বড় লোক হইতে পারি, আমি শহরও ব্যবসায়ী হইতে পারি, এর লাগে আমার বাইরে তো আমি অন্তর্তনে বাদ দিছি না, আমার মন্তনে বাদ দিছি না। আমার যে সময় পালা লাগতো না শহর, আমি গ্রামও যাই মুখে আমার বাইরে গেছি, আমার একটু একটা পারবো। আচ্ছা রে বাবাজি, আসরম হাম দিও না। আমার ফুরিয়ে যে ভুল করছে নানি, এটা সব তো আমার হার ফাইয়া করছে। আম্মা সব দোষ কিন্তু তোমার, খামর কথাটা তুমি মনে করাই দিছো আমারে। হ্যাঁ কিতা কইলে? খামার কথা আম্মা কইয়া দিছ নাই? আম্মা আপনি মুরব্বী মানুষ হইয়া ও যে একটা শিক্ষা দিলা ওটা ঠিক হইল। বাবাজি আমার ভুল হয়ে গেছে বাবা। তোমার একটা কথা কইলাম, একটা কথা যাইতে নাই, গরিবর পয়সাওয়ালা পায় আর ও পয়সাওয়ালার বউ তুমি, এর লাগে যে তুমি যা ইচ্ছা তা করবা আমার বাইরে, আর আমি মাইনা নেই কোনো সময়ও নাই। বাইচা বলো